দ্বিতীয় নাম্বার সিফত আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দ্বিতীয় নাম্বার সিফত হচ্ছে তারা মুমিনদের উপরে সহদয় হবে। মুমিনদের উপরে কি হবে? আর কাফেরের উপরে কঠোর হবে। মুমিনদের উপরে সহায় কিরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কোনো মুমিন যদি হকের উপর থাকার পরেও, আমি সহদয় বোঝানোর চেষ্টা করছি, নরমিয়াত বোঝানোর চেষ্টা করছি, হকের উপর থাকার পরেও, সত্যের উপর থাকার পরেও নিজের ভাইদেরকে ছাড় দিয়ে চলে, তার জন্য জান্নাতের মধ্যে আমি নবীর জন্য তার জান্নাতের মাঝখানে একটি ঘর দেওয়া ওয়াজিব হয়ে যায়। আরও স্পষ্ট ভাষায় বলি, কোনো মুমিনের উপরে সহায় কিভাবে? এই আয়াত, এই কথাগুলো সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত শেষের দিকেও আলোচনা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু শব্দের অর্থ উসকে সাথ জু হু, অর্থাৎ তার সাথে যারা, তার সাথী যারা, সাহাবা যারা, তাদের সিফত কি? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় কি? কঠোর। কাফেরদের মোকাবেলায় কঠোর, কাফেরদের মোকাবেলায় কঠোর। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মোকাবেলায় সহদয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা চিন্তা করব, প্রথম নাম্বার গুণ বলছিল, বিজয়ী জাতির গুণ বলছিল, আল্লাহ যাদেরকে তৈরি করবে তাদের জাতির গুণ বলছিল, তাদেরকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ সবাইকে ভালোবাসে। দ্বিতীয় নাম্বার সিফত ছিল যে আমরাও তাকে ভালোবাসবো। আর ভালোবাসার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে চলা। প্রথম নাম্বার যে সিফত, এই সিফত আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি? কথা বলেন, চলি? সিফতটা অর্জন করতে হবে, গুণটা অর্জন করতে হবে, কিন্তু আমাদের ভিতরে এই সিফতটা নাই, এই সিফতটা নাই। দ্বিতীয় নাম্বার সিফতের কথা বলা হলো, দ্বিতীয় নাম্বার গুণের কথা বলা হলো, তারা মুমিনদের উপরে কি হবে? সহদয়। মুমিনদের উপরে কি হবে? সহদয়। মুমিনদের উপরে সহদয় ব্যাপারে মুফাসসিরিন ইকরাম একটি হাদিস নিয়ে এসেছে। হকের উপর থাকার পরেও, অর্থাৎ আমার 2টা ঘর আমার বাবা রেখে গিয়েছেন, 2টা ঘরের ভিতরে একটা ঘর আমার, একটা ঘর কার? আমার ভাইয়ের। আমার ভাই দাবি করছে এই ঘরেরও অর্ধেক পাবে, আমি সত্য, আমি পুরোটা পাবো, এরপরে ওই অর্ধেক ছেড়ে দেওয়া, এটা মুমিনদের সিফত। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবে আমরা করি এটা? বলেন, করি? করি না তো করি না, বরং নিজেদের ভিতরে হট্টগোল শুরু করে দিছি। নিজেদের ভিতরে কি শুরু করে দিছি? একজন মুমিন, একজন মুসলিম কিভাবে দায়ী হওয়ার পরে, কিভাবে দায়ী আল্লাহর মেহনত করার পরে একে অপরের পিঠে ছুরি মাইরা মানুষ মেরে ফেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা কি মুমিনের সিফত? একজন মুমিন মুসলমান দাবি করছি, এরপরে আয়নাঘর কইরা, এরপরে শাহওয়া ভবন কইরা, বিভিন্ন সিস্টেমের কাজ কারবার কইরা, এগুলা কইরা আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করছি, বিনা দোষে তাদেরকে মারছি, এটা কি মুমিনের সিফত হইতে পারে? একজন মুমিন আরেকজন মুমিনের আল কাটতে 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 কাটতে, আমরা তো বেশিরভাগ কৃষক, এই বগুড়ার লোকেরা বেশিরভাগ আমরা কি কৃষক, চাকরি বাকরিও আছে, চাকরি বাকরির ব্যাপারেও মুমিনদের উপরে জুলুম, কৃষক ব্যাপারেও ধানের মানে আল আছে না ভাই, আল কাটতে 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 আরেক দিকে চলে যাচ্ছি। এটা কি একজন মুমিন আরেকজন মুমিনের উপর সহদয় হলো? বলেন, সহদয় হলো? সহদয় হলো না। যত পারি আমরা মুমিনদের উপরে কঠোরতা করি, যত পারি আমরা আমাদের সাথীদের উপরে কঠোরতা করি, অথচ আমাদের উচিত ছিল যে নিজেরা নিজেদের উপরে কি হওয়া? সহনশীল হওয়া। এবার আসেন, আরেকটি গুণ হচ্ছে কাফেরদের উপরে কঠোর। কাফেরদের উপরে কি কঠোর? আমরা কি সারাটি জীবন কাফেরদের উপরে কঠোরতা, এটা আপনারা মনে করবেন না যে কাফেরদের উপরে কঠোরতা কোরআন সুন্নাহ এই কথা এইভাবে বলছে না, বরং আমি এইভাবে বলবো যে কাফেরদের উপরে কঠোরতা করা এটা তাদের জন্য উপকার। তাদের জন্য কি? এই কঠোরতার দ্বারা যদি তারা ইসলাম গ্রহণ করে, কি গ্রহণ করে? ইসলাম গ্রহণ করে, তাহলে তারা কি হলো? চিরস্থায়ী। বলেন, তারা কি হলো?
চিরস্থায়ী কি হলো? জান্নাতে গেল। এই কঠোরতার দ্বারা যদি তাদের উপরে কঠোরতার দ্বারা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করার দ্বারা যদি তারা ইসলাম গ্রহণ করে, তারা কোথায় গেল? আপনি তো ভাই আখলাক দেখাবেন, আপনি তো ভাই আদর্শ দেখাবেন, সঙ্গে কঠোরতাও যদি করেন, এমন কোনো কঠোরতা যে কঠোরতা ইসলামী আইনের কঠোরতা, অর্থাৎ জিজিয়া নেওয়ার কঠোরতা। কি কঠোরতা? এই কঠোরতা যে তোমরা তোমাদের দেশে এইভাবে থাকবা যে ইসলাম তোমাদের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং সেভাবেই তোমরা তৃতীয় পর্যায়ের লোক হয়ে থাকবা, কারণ আল্লাহর জমিনে কার হুকুম চলবে? তোমাদের কোনো আদর্শ চলবে না, আল্লাহর হুকুম চলবে। এই কঠোরতাগুলো যদি আমরা দিই তাদের উপরে, এই কঠোরতা দেওয়ার দ্বারা তাদের উপকার না ক্ষতি? উপকার। তাই বলে কি তাদের বাড়িঘর ভাঙা? বলেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আমাদের বাংলাদেশে আছে, তাদের কি বাড়িঘর আপনারা ভেঙবান? মূর্তিগুলো কি ভেঙে দিবেন? হ্যাঁ ভাই, মূর্তিগুলো ভেঙে দিবেন না? তাদের মন্দিরগুলো কি ভেঙে দিবেন? তাদের উপরে এই কঠোরতা করবেন যে তাদের মাল সামানা নিয়ে নেবেন, এরকম না। আল্লাহ তাআলা এই কঠোরতা বুঝাই নাই। আল্লাহ তাআলা কঠোরতা বুঝাইছে ওইটার, যেই কঠোরতা তারা মানে কুফরি করার দ্বারা যেই গুনাহটা করছে, সেই গুনার প্রেক্ষিতে তাদের কঠোরতার কথা বলছে। বুঝাইতে পারছি আমি ইনশাআল্লাহ? এরপরে আসেন, একটি সিফত হচ্ছে